এই 2026 সালে অ্যামাজন ব্যবসাতে আসা উচিত কিনা এ বিষয়ে আলোচনা করব, বা অ্যামাজন ব্যবসাতে আসলে কি আপনার সাকসেস হতে পারবেন কিনা। দেখেন, অ্যামাজন হচ্ছে একটি ইন্টারন্যাশনাল ব্যবসা। এটি অনেক বড় মাপের ব্যবসা। আমি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে বোঝাই যে আপনি যদি একটা দোকান দিয়েছেন, আপনার সেই দোকানটার ভিতরে কয়টা কাস্টমার আপনি টার্গেট করতে পারবেন। একটা এলাকার ভিতরে কতগুলো কাস্টমার থাকবে? 10,000, 20,000, 25,000। কিন্তু অ্যামাজনের ভিতরে মিলিয়ন 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 কাস্টমার রয়েছে। আপনার কোনো প্রোডাক্ট যদি একবার লাইভ হয়ে যায় এবং সেই প্রোডাক্টটা যদি কাস্টমারকে আকৃষ্ট করতে পারে, আপনার এনাফ মাত্র কয়েকটা প্রোডাক্ট লাইভ হলেই আপনার যেই পরিমাণ মুনাফা অ্যাড থেকে আর্ন করতে পারবেন, 2-3টা বিজনেস থেকেও আপনি আর্ন করতে পারবেন না। এই কারণেই অ্যামাজন আসা উচিত। এটি 2026 সাল মানে না, 2030 সাল মানে না, 2000 আগে পরে কোনো কিছু মানে না। এখানে হচ্ছে আপনার মেধা, আপনার টেকনিক দিয়ে কিভাবে আপনি মার্কেটিং করতেছেন, কিভাবে আপনার প্রোডাক্টগুলো লাইভ করাইতে পারতেছেন, কিভাবে আপনি বড় বড় ব্র্যান্ডের সাথে কানেক্টিভিটি করতে পারতেছেন, এটাই হচ্ছে সব থেকে বড় খেলা। এবং আপনি যদি বড় বড় কোম্পানির সাথে কানেক্টিভিটি করতে পারেন, কোম্পানির প্রোডাক্ট হোলসেলটা করতে পারেন, বা প্রাইভেট লেবেলিং করতে পারেন, সবগুলো ব্যবসা এখানে প্রফিটেবল। প্রাইভেট লেবেলিং এর যে লস এমন না, কিন্তু প্রাইভেট লেবেলিংটা কি, যে আপনার মালামাল নিয়ে আসবেন আপনার নিজ থেকে। ধরুন আপনি চায়না থেকে নিয়ে আসলেন, বিভিন্ন প্রোডাক্ট আপনারা চায়না থেকে পেয়ে যাবেন। যে প্রোডাক্টটা চায়না থেকে আপনি নিয়ে আসতে পারবেন $5, সেম প্রোডাক্টটা আপনি অ্যামাজনের ভিতরে $20 থেকে $25, $30 সেল হচ্ছে। এবং আপনি যে $5 আলিবাবার থেকে দেখাই যাচ্ছে, আমরা যদি আলিবাবা এক্সাম্পল হিসেবে বলি যে আলিবাবার থেকে মালামাল নিয়ে আসি, এখন কিন্তু বেশিরভাগ সেলার কিন্তু মেড ইন চায়নার থেকে মালামাল নিয়ে আসে। মেড ইন চায়না একটা তাদের অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশন থেকেও কিন্তু আমরা মালামাল নিয়ে আসতে পারি। এখন $5 যদিও সেখানে দেখায়, কিন্তু মালামালটা হাতে পৌঁছাইতে কিন্তু আরো আনুষঙ্গিক খরচ হয়ে যায়। এবার আছে আপনি একটা প্রোডাক্টের ভিতরে আপনার যেটা $5 দেখাবে, সেটা আপনার নিয়ে আসতে $7 পর্যন্ত পড়ে যাবে। এই $7 দেওয়ার পরেও যদি আপনি $20 সেল করতে পারেন, আপনার এখানে পার পিসে দেখা যেতেছে $3 প্লাস আপনার প্রফিট থাকবে। আপনি যদি প্রত্যেক দিন যদি একটা প্রোডাক্ট লাইভ হয়ে গেলে একবার, সেই প্রোডাক্টটা কয়েকশো পিস প্রত্যেক দিনই সেল হবে। এবং যদি ধরেন বিভিন্ন প্রোডাক্ট আছে যেগুলো সারা বছরই চলে, কিছু প্রোডাক্ট আছে শুধুমাত্র কিছু সময়ের জন্য চলে। এই সমস্ত প্রোডাক্ট আইডেন্টিফাই করা, কোন প্রোডাক্টটা র্যাঙ্কিং করবে সেই বিষয়ে বিভিন্ন সোর্সের মাধ্যমে আপনি তথ্য নিতে পারবেন। এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে শিখতে হবে। আপনি যখন ব্যবসাটি শুরু করবেন, এগুলো আপনার স্টেপ বাই স্টেপ শেখা হয়ে যাবে। দেখেন, আমরা কোনো কিছুই প্রথম থেকে শিখি নাই, বা আমাদেরকে কেউ শিখিয়ে দেয় নাই। সবকিছু নিজের মেধা, নিজের অভিজ্ঞতা দিয়ে কিন্তু আস্তে আস্তে আমরা শুরু করছি। আমরা এই যে বিগত 5 বছর ধরে আমরা ব্যবসা করতেছি, কোনো কিছুই কেউ থেকে শিখা না, বা কোনো বড় ধরনের কোনো কোর্সও করে না। সবকিছু নিজে ইউটিউবে টুকি যাচাই করে, গুগলের ভিতরে সার্চ করে, বিভিন্ন তথ্যের মাধ্যমে কিন্তু আমরা এই ব্যবসাটি শুরু করছি। এবং আলহামদুলিল্লাহ মোটামুটি বর্তমানে সেলসও ভালো হচ্ছে, সবকিছু ঠিকঠাক চলতেছে। তাই আপনারাও ব্যবসাতে আসুন ধৈর্য সহকারে। অবশ্যই ব্যবসাতে আপনার যে প্রাথমিক অবস্থা, সেই ইনভেস্ট আপনাকে করতে হবে। প্রত্যেক ব্যবসার ভিতরে রিস্ক থাকবে, আপনি কি সাকসেস হতে পারবেন কিনা এটির গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমার নাই। কিন্তু আপনার এতটুকু আশ্বাস করতে পারি যে অ্যামাজন ব্যবসাটি আপনি যদি বুঝে শুনে করেন, সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনাটি কম। আর যদি না বুঝে উত্তেজনাবশত আপনি ব্যবসা শুরু করে দেন, একটা প্রোডাক্ট সেল হয়েছে, আপনি হুটহাট করে 8-10টা প্রোডাক্ট নিয়ে আসলেন, যে প্রোডাক্টগুলো থেকে আপনি লস খাবেন। এবং বিভিন্ন ব্র্যান্ডের সাথে আপনি যখন কানেক্টিভিটি করবেন, ব্র্যান্ড কিন্তু আপনাকে বিনামূল্যে দিবে না, অবশ্যই তাদের সাথে একটা চুক্তিবদ্ধ হতে হবে। সেই হিসাব করে আপনাকে কিন্তু তাদেরকে ওই পরিমাণ অর্থ দিয়েই তাদের ব্র্যান্ডের আপনার পারমিট আপনি নিতে পারবেন, যে তাদের ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি সেল করবেন, মানে অর্থাৎ হোলসেল তাদের প্রোডাক্ট আপনি নিয়ে আসবেন এবং ওই প্রোডাক্টে আপনি অ্যামাজনে সেল করবেন। সে প্রোডাক্ট আপনার ফিজিক্যালি হাতে নিয়ে আসতে হবে না। হোলসেল ব্যবসাটা বড় একজন সেলারের থেকে আপনি ডিলারশিপের মতো একটা চুক্তিবদ্ধ করবেন, যে তোমার প্রোডাক্ট আমি রিসেল করব। সো উনি আপনাকে পারমিট দিবে, এবং প্রত্যেক ব্র্যান্ড যে আপনাকে দিবে এমন না, বিভিন্ন নানান নানান হাজার হাজার ব্র্যান্ড অ্যামাজনের ভিতরে পড়ে রয়েছে, কোনো না কোনো ব্র্যান্ডের থেকে আপনি পারমিশন পেয়ে যাবেন। হোলসেল ব্যবসাটি হচ্ছে সব থেকে সহজ, কারণ হোলসেল ব্যবসাটি আপনার প্যারা খুবই কম। কেমন প্যারা কম? কারণ এখানে আপনার মালামাল নিয়ে দৌড়দৌড়ি করতে হয় না, কোথায় থেকে মালামাল আনবেন, কোথায় থেকে সেল করবেন সেই জামাল আপনাকে পড়তে না, সব কিছু সিস্টেমের মাধ্যমে হয়ে যায়। আর প্রাইভেট লেবেলিং হচ্ছে আপনি নিজে মাল নিয়ে আসলেন, সেটা প্রাইভেট লেবেলিং করলেন, বক্সিং করলেন, অ্যামাজন ওয়্যার হাউসে দিয়ে আসলেন, অ্যামাজনে কাস্টমাররে দিল, এবং রিটার্ন ম্যানেজমেন্টও অ্যামাজন করলো, সেটি অসুবিধা নেই। কিন্তু
হোলসেলের ভিতরে সবকিছুই অ্যামাজনেই কিন্তু ম্যানেজ করে, রিটার্ন, ডেলিভারি, এবং হোলসেল আপনার অলরেডি সেই প্রোডাক্টটা অ্যামাজনের ভিতরে মজুদ আছে, আপনি সেটি রিসেল করবেন। সেটা হচ্ছে সহজ, এবং নতুনদের জন্য যারা একেবারে বিগিনার তাদের জন্য এই ব্যবসাটা হচ্ছে সব থেকে এই মডেলটি আপনারা করলে সহজেই বুঝতে পারবেন। সো আপনি একটি একটি করে শুরু করেন। প্রত্যেকটি ব্যবসায়ী পজিটিভ দিক রয়েছে, কিছু ব্যবসাতে আপনার রিস্ক বেশি, কিছু ব্যবসাতে রিস্ক কম। যে ব্যবসাতে রিস্ক বেশি সেই ব্যবসাতে প্রফিটও বেশি।